মানে এত সুন্দর দর্শন করলাম বলার বাইরে, মন্ত্রমুগ্ধ হয়ে গেছি। মানে বাবা, সত্যি কথা আমি খুব নিজেকে লাকি মনে হচ্ছে। বিশ্বাস করো, 12 জ্যোতির্লিঙ্গের 10 নম্বর জ্যোতির্লিঙ্গ কিন্তু আমি কমপ্লিট করেছি। এই হলো আমার পিছনে ত্রিম্বকেশ্বর। আই এম সো লাকি। হর হর মহাদেব। যখন দেখলাম গা হাত পা দিকে শিহরণ বয়ে আছে, শিহরণ বয়ে আছে। সবাইকে ভালো রাখুক আমার মহাদেব, সবাই ভালো থেকো। সেম জামা প্যান্ট পরা অবস্থা আবার এই ব্লগটা দেখবে, কারণ আজকে আজকে যেটা আগের ভিডিও তোমরা দেখলে নাসিকে যত সাইট সিন সেটা করার পর 5 থেকে 7 ঘন্টার মধ্যে তোমরা আরামে কিন্তু দর্শন করতে পারো নাসিক। তারপর তোমার যদি মনে হয় যে না নাসিকে থাকবো না, আমরা সেদিনকে ত্রম্বকেশ্বরে চলে যাব, সেক্ষেত্রে তোমরা কিন্তু ডাইরেক্ট ত্রম্বকেশ্বর যেতে পারো। সেক্ষেত্রে তোমার বাসটা বেশি সুবিধা, কারণ এখান থেকে 32 কিলোমিটার দূরে। তা সেই বাসে ওঠার জন্য আমার যেতে হবে রেলওয়ে স্টেশনের পাশে, সেখান থেকে আমরা বাসে করে উঠবো, কারণ বসে যাব। তাই মুক্তিধাম থেকে মাত্র 5 মিনিট লাগে। 1.5 কিলোমিটার দূরে রয়েছে আমাদের বাস স্ট্যান্ড। দেখতে পাচ্ছ এই বাস স্ট্যান্ড কিন্তু তোমাদের কাছাকাছি, যেমন ত্রিম্বকেশ্বর বা নাসিকের সাইড সিন এগুলো সমস্ত কিছু সময় বাই বাস করতে পারবে, কিন্তু সময় বেশি লাগবে। বাট আমরা এখন ত্রিম্বকেশ্বর যাচ্ছি বাই বাসে করে, কারণ এখান থেকে 32 কিলোমিটার পড়ছে ত্রম্বকেশ্বরে যাওয়ার রাস্তা। এই যে আমার 245, এটাই কিন্তু শুধুমাত্র ত্রিম্বকেশ্বর যাবে। এখন বাজে ঘড়ি কাটার 7:09। त्र्यंबकेश्वर का किराया कितना है? 70 रुपये। ओके। सुबह 4 से 4:20 का शुरू होता तो ओके, शाम को 8:15 बजे तक चल। ओके। 1.5 ঘন্টা জার্নি করার পর সেই মহা পুণ্যবান স্থানে আমি পদার্পণ করলাম। মানে এতটা নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। হ্যাঁ, 1.5 ঘন্টা সময় লাগলো বাসে। এখন আছে একদম গজানন আশ্রমের সামনে, ওইটা গজানন আশ্রম। মানে খুব সমস্যা হয়েছে এইখানে। ফ্যামিলির রুম, মানে ফ্যামিলি পার্সন না হলে রুম দেবে না। যদি সিঙ্গেল আর সেক্ষেত্রে এখানে ডরমেটরি আছে, 60 টাকা নেবে, কিন্তু 12 ঘন্টার জন্য। আজকে এখন যদি ঢুকি রাত 9টার সময়, কালকে সকাল 8টার সময় বের হতেই হবে, শুধুমাত্র রাত্রি বাস করার জন্য, দিনে থাকার জন্য না। এই হোটেলে আমরা এলাম, এখন নাম হলো হলিডে ইন। হচ্ছে এই রুমে আমরা থাকবো। জাস্ট দেখো রুমটা কিন্তু দেখে মন ভরে গেছে, বললে হবে না। তার জন্য কিন্তু আমাদের পে করতে হবে 900 টাকা। হ্যাঁ, একটা প্রবলেম, এখান থেকে মন্দির 1.1 কিলোমিটার। ঠিক আছে, হেঁটে যাওয়া যেতে হবে, 10-15 মিনিট লাগবে। কিছু ভালো পেয়ে থেকে কিছু করতে হয়, কারণ যা গজানন আশ্রমে যা ফেস করলাম তার থেকে এটা অনেক বেটার। হর হর মহাদেব, সুপ্রভাত। আছি আমরা এখন ত্রিম্বকেশ্বরে, কারণ এখানে 12 জ্যোতির্লিঙ্গে 10 নম্বর জ্যোতির্লিঙ্গ অর্থাৎ ত্রিম্বকেশ্বর মহাদেব এখানে বিরাজমান। আর পিছনে দেখতে পাচ্ছ এখানে পাহাড় রয়েছে। মহারাষ্ট্রের নাসিকে মোট 3খানা পাহাড় আছে, ব্রহ্মগিরি, নীলগিরি আর গঙ্গাধর। এই পিছনে যে পাহাড়টা দেখতে পাচ্ছ ওটা ব্রহ্মগিরি। এই ব্রহ্মগিরি পাহাড় দেখানোর কারণ হলো এই ব্রহ্মগিরি থেকেই আমাদের এই দক্ষিণ ভারতের গঙ্গা অর্থাৎ গোদাবরী নদী উৎপত্তি হয়েছে। আর এই গোদাবরী নদী উৎপত্তির সাথে আমাদের ত্রিম্বকেশ্বর মহাদেবের স্বয়ম্ভূ উৎপত্তি বা প্রকটের কিন্তু ওতপ্রোতভাবে সম্পর্ক রয়েছে। ভারতবর্ষের একমাত্র মন্দির যেখানে দর্শন করলে কাল সর্প যদি দোষ থেকে থাকে তা কেটে যায়। এবার কাল সর্প দোষটা কী, কাল সর্প দোষটা কী সেটা তোমরা কমেন্টে আমাকে জানিও। আর ফাইনালি আমরা পৌঁছে গেছি ত্রম্বকেশ্বরে।
অবশেষে সেই পুণ্য স্থানে আমি এসে গেছি, যেখানে 12 জ্যোতির্লিঙ্গের একমাত্র জ্যোতির্লিঙ্গ। ইভেন সারা পৃথিবীতে যত মহাদেবের মন্দির আছে, প্রত্যেকটা মহাদেবের মন্দিরে কি আছে? শিবলিঙ্গ আছে। কিন্তু এই শিবলিঙ্গে ছোট ছোট 3টে শিবলিঙ্গ আছে, যা ব্রহ্ম, বিষ্ণু এবং মহেশ্বরের প্রতীক। হর হর মহাদেব। সাধারণভাবে মানে কোনো রকম ডোনেশন না দিয়ে একমাত্র পূর্ব গেট দিয়ে কিন্তু তোমরা ঢুকতে পারবে। এতটা ভিড় হয় বুঝতে পারছো, এতগুলো করা আছে। মহাদেব 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 মহাদেব, আলাদা তৃপ্ততা। আমার বাবার সঙ্গে দেখা করতে যাচ্ছি বলা যায়। আবার সামনে দেখো ভিড়টা দেখো, ও মাই গড, এখানে এত পরিমাণে ভিড় আমার বিশ্বাস করো করতে ইচ্ছা হচ্ছে না, বাট কিছু করার উপায় নেই। বাবাকে দর্শন করতে হবে ভিআইপি পাশে, তার জন্য এক্সট্রা 200 টাকা পে করতে হবে। এছাড়া আপাতত কোনো রকম অপশান আমি পাচ্ছি না, কারণ অনেক প্ল্যান আছে আজকে। এই যে লাইন, এতে মিনিমাম 2 থেকে 3 ঘন্টা মিনিমাম সময় লাগবে, আর সেই সময়টা আমার হাতে নেই। যাই হোক, যে ভুলটা করেছি, যত সকালবেলায় হবে তত বেরিয়ে আসবে পারলে। মানে এখানে 6টা অবধি তো অন্ধকারই থাকে, তখনই বেরিয়ে এসো। আর সেটা নেওয়ার জন্য আমাদের এটা ইস্ট গেট থেকে বেরিয়ে সামনে যেতে হবে, ঠিক আছে? আসার পর এখানে ডোনেশন দর্শন এন্ট্রি গেট লেখা আছে 200 টাকা, কিন্তু অনলি ক্যাশ পেমেন্ট অ্যাকসেপ্টেড, কোনো রকম ডিজিটাল পেমেন্ট অ্যালাউ করবে না। অথবা যদি আসো তো 200 টাকা ক্যাশ নিয়ে আসতে হবে। এখান থেকে তোমরা কিন্তু টিকিট কাটতে হবে, আর টিকিট দেবে আমাদের 200 টাকা পরিবর্তে। আমরা টিকিট নিয়ে কিন্তু একদম বাইরেই বেরিয়ে গেছি, কারণ আমরা একমাত্র নর্থ গেট যেটা, সেখান থেকে আমাদের কিন্তু দর্শন করানো হবে। হচ্ছে আমাদের নর্থ গেট। আর এই টিকিট যারা ডোনেশনে ঢুকবে, মানে 200 টাকা পেমেন্ট করে ঢুকবে ভিআইপি লাইনে, তাদের শুধুমাত্র কিন্তু নর্থ গেটে মানে উত্তর গেটে ঢুকতে হবে। আর যারা ফ্রি অফ কস্টে সাধারণভাবে থাকবে, তাদের কিন্তু পূর্ব গেট অর্থাৎ ইস্ট গেট থেকে যেতে হবে, যেটা আমি একটু আগে গেলাম। একটা পোর্শন কেটে নিল, আর এই হলো আমাদের ত্র্যম্বকেশ্বর মহাদেবের প্রথম দর্শন। ওয়াও, আমি তো পাগল হয়ে যাচ্ছি। হর হর মহাদেব, হর মহাদেব। ত্র্যম্বক ঋষিদের দেশ এবং গৌতম ঋষি এবং তার স্ত্রী অহিল্যার বাসস্থান বলে বিশ্বাস করা হতো। যখন প্রচণ্ড খরা হয়েছিল, তখন গৌতম ঋষি বৃষ্টির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিল। তার প্রার্থনায় খুশি হয়ে ভগবান বরুণ ত্র্যম্বকে কয়েকদিন ধরে বৃষ্টি বর্ষণ করেন। একদিন মাঠে হাঁটতে গিয়ে ভুলবশত একটি নিরীহ গরুকে তার ধারবা দিয়ে মেরে ফেলে। মহাদেব যতক্ষণে অ্যাপয়েন্টমেন্ট না দেবে ততক্ষণ মহাদেবের কাছে যাওয়া যাবে না, সে তুমি যাই করো না কেন। প্রথমে দেখলে আমরা সাধারণ লাইনে গেলাম, এত ভিড় দেখে আবার ভিআইপি লাইনে এলাম। ভিআইপি লাইনে যথেষ্ট ভিড় আছে, এখন কাছাকাছি যাচ্ছি, দেখা যায় কতদূর কি হয়। হর মহাদেব। দাবিটি ছিল পার্বতীর বন্ধু জয়া, যিনি গরুর রূপ ধারণ করেছিলেন। অন্যান্য ঋষিরা জঘন্য অপরাধের জন্য তার আশ্রম থেকে বিদায় নেয়। গৌতম ঋষি পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য তাকে সঠিক পথ দেখানোর জন্য তাদের কাছে অনুরোধ করেছিল। ঋষিরা তাকে উপদেশ দেন শিবের কাছে গঙ্গা ছেড়ে দেওয়ার জন্য প্রার্থনা করতে হবে এবং গঙ্গায় স্নান করলে তবেই তার সমস্ত পাপ ধুয়ে যাবে। এরপর গৌতম ঋষি ব্রহ্মগিরি পাহাড়ের চূড়ায় যান এবং 1000 বছরেরও বেশি ধরে তপস্যা করেন। ভগবান শিব তার প্রার্থনায় সন্তুষ্ট হন এবং গঙ্গাকে প্রবাহিত করতে বলে তার পাপ ধুয়ে ফেলার জন্য। কিন্তু গঙ্গা সেখানে প্রবাহিত হওয়ার কথা ছিল না। মহাদেব তখন ব্রহ্মগিরির চূড়ায় তাণ্ডব নৃত্য শুরু করেন এবং তার জটা ছিন্ন ভিন্ন করেন। ভয় পেয়ে গঙ্গা দক্ষিণ ভারতে গঙ্গা অর্থাৎ গোদাবরী রূপে ব্রহ্মগিরি থেকে উৎপত্তি লাভ করে। ফাইনালি
ঢুকলাম মন্দিরের মধ্যে, মানে হাত পা রীতিমতো শিরশিরে উঠলো, হয়তো কেঁপে উঠলো জাস্ট। আর মহাদেব। এখানে অবস্থিত জ্যোতির্লিঙ্গের অসাধারণ বৈশিষ্ট্য হল এর 3টে মুখ, অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু ও শিবকে মূর্ত করে। অতিরিক্ত জল ব্যবহারের কারণে লিঙ্গটি ক্ষয় হতে শুরু করেছে। বলা হয় যে এই ক্ষয় মানব সমাজের ক্ষয়প্রাপ্ত প্রকৃতির প্রতীক। লিঙ্গগুলি একটি রত্নখচিত মুকুট দ্বারা আবৃত, যা ত্রিদেবের অর্থাৎ ব্রহ্ম, বিষ্ণু, শিব সোনার মুখোশের উপরে স্থাপন করা হয়। মুকুটটি পাণ্ডবদের যুগে বলে মনে করা হয় এবং এতে হীরা, পান্না এবং অনেক মূল্যবান পাথর রয়েছে। মানে এত সুন্দর দর্শন করলাম, বলার বাইরে, মন্ত্রমুগ্ধ হয়ে গেছি। মানে বাবা, সত্যি কথা আমি খুব নিজেকে লাকি মনে হচ্ছে, বিশ্বাস করো। 12 জ্যোতির্লিঙ্গের 10 নম্বর জ্যোতির্লিঙ্গ আমি কমপ্লিট করেছি। এই হলো আমার পিছনে ত্রিম্বকেশ্বর। আই এম সো লাকি, হারার মহাদেব। যখন দেখলাম হাত পা দিকে শিহরণ বয়ে আছে, শিহরণ বয়ে আছে। সবাইকে ভালো রাখুক আমার মহাদেব, সবাই ভালো থেকো। ত্রম্বকেশ্বর মন্দিরটি শুধুমাত্র কালো পাথর দিয়ে নির্মিত, যা এর স্থাপত্যকে আরও উন্নত করে। মন্দিরটি 18 শতকে নির্মিত হয়েছিল এবং নাগারা শৈলীতে একটি প্রশস্ত উঠানও রয়েছে। নাসিকের ত্র্যম্বকেশ্বর মন্দিরকে পূজা করার জন্য সেরা মন্দির হিসাবে বিবেচনা করা হয়, কারণ নারায়ণ নাগবলি পূজা, কালসর্প শান্তি, ত্রিপিণ্ডী শ্রাদ্ধ পূজা, কুম্ভ বিবাহ, মহামৃত্যুঞ্জয় জাপ এবং রুদ্র অভিষেক এই আচারগুলি শুধুমাত্র এই মন্দিরেই হয়। মন্দিরে গর্ভগৃহে যে শিবলিঙ্গটি রয়েছে, একই শিবলিঙ্গের অনুরূপে বাইরেও শিবলিঙ্গ করা হয়েছে। एक मिनट। এই যে জল দেখতে পাচ্ছি, এটা মেইন যে অভিষেকটা হচ্ছে, অভিষেকের পরে যে জলটা মন্দির থেকে বেরিয়ে যাচ্ছে, সেটা কিন্তু এই জল, মানে স্বয়ং শিবলিঙ্গ থেকে কিন্তু জলটা ছুঁয়ে আসছে। মানে এতটা এখানে মন্দির দর্শন করা হয়ে গেছে, ওই যে কুণ্ড জলও গ্রহণ করা হয়ে গেছে। মানে পবিত্র, এতটা পবিত্র। তা সমস্ত কমপ্লিট হওয়ার পরে আমরা যে গেট দিয়ে বেরিয়েছিলাম, মানে ঢুকেছিলাম আর কি, নর্থ গেট, এটা দিয়ে ঢুকেছিলাম ভিআইপি লাইন দিয়ে। ঠিক একইভাবে মন্দিরটাকে ঘুরে সেমভাবে বেরিয়ে আসতে হবে। এটা আমার বেরিয়ে যাওয়ার লাইন। এত সুন্দর দর্শন, মহাদেব যদি বর না দেয় এরকম পাওয়া সত্যিই যায় না। যাই হোক, হার হার মহাদেব সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আনন্দে রাখুক। আর কিচ্ছু না বাবা, বাবাই শুরু, বাবাই শেষ, বাবাই সমস্ত কিছু, তাই না? এবার কথা হলো যে বেরিয়ে এলে তোমরা থাকবে কোথায়? ত্র্যম্বকেশ্বর মন্দিরের সামনে এখানে কিন্তু প্রচুর হোটেল আছে, প্রচুর আশ্রম আছে। যেহেতু আমরা তাড়াহুড়োর মধ্যে রিসার্চ করা হয়নি, তার জন্য আমরা দূরে, এখান থেকে 1 কিলোমিটার দূরে আমরা একটা হোটেলে ছিলাম। কালকে রাতে তোমরা দেখেছো গজেন্দ্র আশ্রম কিন্তু এখান থেকে 500 মিটার দূরে। ওইখানে যদি না পাও, ডাইরেক্ট দরকার নেই, মন্দিরের সামনেই চলে এসো। এই সাইডে অনেক আশ্রম পেয়ে, অনেক হোটেল পেয়ে যাবে। অর্থাৎ বাবা যেখানে আছে সেখানে কোনো চাপ নেই, কোনো প্রয়োজন নেই। তোমরা যারা অভিষেক করবে তার সব থেকে কম কিনে 1100 টাকা। কিন্তু তুমি যদি বার্গেনিং করতে পারো সেক্ষেত্রে কমতেও পারে, এটা মাথায় রাখবে। কিন্তু ওরা বলেও তুমি 1100 টাকা করে অভিষেক করার জন্য নেবে। হয়তো বাবাকে মন প্রাণ দেখলে বাবা এমনি খুশি হয়ে যায়। নমস্কার, কোনখান থেকে এসছেন? কাস্টাবাড়ি। এখানে সে পরিচয় হলো, সে বাঙালি আর কি, তার সঙ্গে দেখা হলো। বলছে তার ছেলে কাল সর্পদোষ কাটানোর জন্য এখানে এসেছিল পুজো দিতে, তার জন্য 10,001 টাকা নাকি খরচা হয়েছে। অতএব কাল সর্পদোষ যদি কাটানো চায় তার 10,000 টাকা মতো লাগবে। কিন্তু জ্যোতির্লিঙ্গ দেখার পরে আমাদের একটু সামনে গিয়ে এলেই আরেকটি মন্দির পড়ে, নাম হলো রুনা মুক্তেশ্বরী মন্দির। এটা জিনিস দেখা যাচ্ছে, প্রত্যেকটা মন্দিরের সামনে কিন্তু এর উপরে আয়না রয়েছে।
মুক্তেশ্বর মন্দিরের পিছনেই তোমরা যদি চাও গোমাতাকে ঘাস কিনে খাওয়াতে তা অবশ্যই খাইও। দেখো আমাকে কোথাচ্ছে রে, তাহলে আমি খারাপ মানুষ মনে হচ্ছে। ওটা ক্রস করার পরেই তোমাদের পড়বে হলো গঙ্গা গোদাবরী মন্দির। সামনে যাও, এখানে অনেকে স্নান করছে, এখানে তোমার কূপও রয়েছে। এইটা হলো তোমার কুশব্রত। 12 বছর অন্তর অন্তর যে কুম্ভমেলা হয় নাসিকে দুটো অংশে ভাগ করা হয় স্নান করার জন্য। যারা রামের ভক্ত তারা রামকুণ্ডতে গিয়ে স্নান করে, আর যারা মহাদেবের ভক্ত তারাই ত্র্যম্বকেশ্বরে এসে এই কুশব্রত কুণ্ডে এসে তারা স্নান করে। এখানে কিন্তু খাওয়ার দোকান অনেক আছে, তোমরা এখান থেকে খেতে পারো পুজো দেওয়ার পরে। এখানে দাম লেখা আছে 90-60 টাকার থালি। এই হলো, আর একদম এটা মন্দিরের সাইডেই। এই বাঙালি হওয়ার সবচেয়ে বড় সমস্যা, বাঙালি খাবার খাওয়া যায় না। বাট এখানে লুচি পেয়েছি, লুচিগুলো সাইজেই 4টে দেবে 60 টাকা, আর তরকারি দিয়েছে মারাঠি তরকারি দিয়ে খেয়ে দেবে, কেমন লাগে খেতে। খুব মানে স্পাইসি, একদম খালি পেটে স্পাইসি খাবার, জানি না পেট কী হবে। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটি জ্যোতির্লিঙ্গ আমার সাথে তোমরাও দর্শন করলে। হর হর মহাদেব।